সো গাইস আজকে আমি খুব এক্সাইটেড কেন তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো। ইয়েস, আজকে আমরা যাচ্ছি দাদা বৌদির রেস্টুরেন্টে, যেখানে বিরিয়ানি খেতে। ইয়েস, ওখানকার বিখ্যাত বিরিয়ানি আজকে আমরা ট্রাই করবো। এটা আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল, তো আজকে সেটা পূরণ করতে চলেছি। তোমরা দেখো, যাচ্ছি, গিয়ে দেখাবো, বিরিয়ানি খাবো। আর খুব 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 এক্সাইটেড এখন আমি। আর এটা সত্যি আমাদের মানে অনেক দিন যাবো করে যাওয়া হয়নি, বাট আজকে যাচ্ছি। হ্যাঁ, আজকে যাচ্ছি উইথ মাই ফ্যামিলি তো যাচ্ছেই, আর সাথে যাচ্ছে ছর্দি, ছোটো জামাইবাবু। অ্যাকচুয়ালি ওরাই অ্যাকচুয়ালি ট্রিট দেবে অ্যাকচুয়ালি আজকে। সো ওদের ট্রিট পেয়েই যাচ্ছি। আমরা এমনি অনেকবার যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু সম্ভব হয়ে ওঠেনি। তো আজকে হয়েছে সেই দিন। তো ফাইনালি আজকে আমরা দাদা বৌদিতে যাচ্ছি, তোমরা দেখতে থাকো। সো গাইস, আমি নরেশ আর একটা নতুন ব্লগে আপনাদের স্বাগতম জানাচ্ছি। তো বন্ধুরা, আশা করি তোমরা ভালো হয়েছো। তো আপনারা এখন দেখছেন ইয়াস এন্ডি ব্লগস। তো আজকের ব্লগসে তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো, তো ব্লগসটা পুরো দেখো, ভালো লাগবে। গাইস দেখো, এরা সকলেই এক্সাইটেড কেন আজকে আমরা অনেক দিন পর যাচ্ছি। কোথায় যাচ্ছি আজকে আমরা বলে দাও। হ্যাঁ, সেই ব্যারাকপুরে দাদা বৌদির 42 ডিগ্রিতেও আমরা বিরিয়ানি খেতে চলে যাচ্ছি, কারণ দাদা বৌদিকে ছাড়া যায় না। মানে অ্যাকচুয়ালি সকলে হয়ে গেছে, আমার আর ওর বাকি ছিল, এদের হয়ে গেছে একবার, আর মায়েরও বাকি ছিল। তো আমাদের এটা এক্সপিরিয়েন্স হবে নতুন। চলো দাদা বৌদিতে ঘুরে আসি, গিয়ে দেখাবো তোমার। আর ওইদিকে জামাইবাবুকে দেখো, গাড়ি পরিষ্কার করছে। তো এই আমরা আজকে I-20-তে যাবো। দাদা বৌদি এতজন হবে তো অনেক মন, ইউ আর এক্সাইটেড? তোমার এক্সাইটেড হওয়ার কারণ নেই, কারণ তুমি সেকেন্ড টাইম যাচ্ছ। তো আমাদের যাত্রা শুরু হয়ে গেল। বলো জয় দাদা বৌদির জয় বলে দাও। এই দাদা এই আমি বেল্ট লাগাইনি বলে গাড়িতে সিগন্যাল দিচ্ছি। চলো বেল্ট লাগাতে হবে। দাঁড়াও বেল্ট লাগাই। ছোট জামাইবাবু গাড়ি চালাচ্ছে। মা, ও বাবা, দাদা বৌদিতে যাচ্ছে। তোমার মা বেশি এক্সাইটেড। হ্যাঁ, সেটাই তো দেখছি। মুনের তো হয়ে গেছে একবার, আর লাগবে না। মুনের এক্সপিরিয়েন্স কেমন ছিল? খুবই ভালো ছিল। ঠিক আছে, তুই সাজেস্ট করবি। হ্যাঁ, তুই সাজেস্ট করবি কি খাবো না খাবো। চলো, অবশ্যই সবই এনার দয়াতেই হচ্ছে। হ্যাঁ, আজকের ট্রিটটা এনার তরফ থেকেই পাওয়া হচ্ছে। আমরা যাবো করে আছে। আচ্ছা, চলে আসো। কোথায় উঠতে চাইছো তুমি বলো তো? দেখা যাচ্ছে, ব্যারাকপুর দেখা যাচ্ছে। এইটাই হচ্ছে আদি আগেকার। এবার এইদিকে দেখলেই দেখ বড় এইখানে এর রুফটপ। এই যে পুরোনো কাছে না রুফটপ রয়েছে ওখানে। এই দেখো দাদা বৌদি দেখা যাচ্ছে। দাদা বৌদি হোটেল, এই তো দাদা বৌদি হোটেল, এই তো। তো গাইস, আমরা এখন দাদা বৌদিতে চলে এসেছি, এই আউটলেটে, যেটা হচ্ছে নতুন হয়েছে, যেখানে এসি রেস্টুরেন্ট রয়েছে, সেই দাদা বৌদি রেস্টুরেন্টে চলে এসেছি। আর পুরোনো আউটলেটটা আমরা ফেলে এলাম, যেটা যাওয়ার সময় একবার দেখিয়ে দেবো। স্টেশনের ঠিক ধারেই ছিল, সেটা আমরা ক্যাপচার করতে পারিনি। তো এখন আমরা নামবো, সবাই নেমে গেছে অলরেডি। গাড়িটা পার্কিং করা হচ্ছে, পার্কিং হয়ে যাক। তো চলো। অনেকেই জানে দাদা বৌদি বিরিয়ানির কথা, মানে অনেকেই খেয়েছে। আমাদের কেরম লাগে সেই এক্সপিরিয়েন্সটা আজকে শেয়ার করবো। চলো। সো গাইস, এখন বাজে দেখো 3:15 বেজে গেছে। আমরা এখন
এন্ট্রি করছি। সবুজরা আর দিদিরা ঢুকে গেছে ভিতরে। তো আমি আর জামাইবাবু গাড়ি পার্কিং করছিলাম, তো এবার ঢুকবো। ওহো লাইন দেখো, আর এখানে হাঁড়ি বিরিয়ানি। তো লিফটে করে আমরা উপরে চলে যাচ্ছি। কত নম্বর ফ্লোর? সেকেন্ড। গাইস লুক এট দ্য অ্যাম্বিয়েন্স। দেখো ভেতরটা খুবই সুন্দর। আর আমাদের জন্য যেহেতু ফ্যামিলি আছে, তো আমরা এখানে ঢুকেছি। ওহো চলে এসেছি। ও আর ওয়েট করতে পারছি না গো, কখন দেবে দাদা বৌদি? মন শুধু দেখেই যাচ্ছে কি নেবে কি নেবে। অর্ডার দেওয়া হয়ে গেছে অলরেডি। তো গাইস ভেতরে এত নয়েজ ছিল, মানে এত মিউজিক চলছিল, যার ফলে আমাকে ভয়েস দিতে হলো। তো দেখো আমরা মেনু কার্ড দেখে অর্ডার করে দিলাম। প্রথমে কিছু স্টার্টার নিয়েছিলাম অ্যান্ড তার সাথে কিছু মকটেলস আইটেম অর্ডার করেছিলাম, কেন এই গরমে তো ড্রিঙ্কসটা আগে লাগবেই। তো ড্রিঙ্কসও নিয়েছি। তো এই অর্ডারগুলো যদিও মুন চুজ করেছিল, মানে যেহেতু মুন এর আগে একবার এসে গেছে, তো ওর এইগুলো নাকি খুব বেস্ট লেগেছিল। চলো খেয়ে দেখা যাক। নো ডাউট এটা যে অসাধারণ ছিল সেটা আমার রিয়াকশান দেখেই তোমরা গাইজ বুঝতে পারছো। সত্যি মাছটা এত জুসি ছিল, আর তার সাথে যে সস ইউজ করেছিল পুরোটাই একদম ব্যালেন্সড, খুবই ব্যালেন্সড। আমাদের সকলেরই ভালো লেগেছে। দুটো ব্লু লেবু, দুটো পেস্টলেন সোডা, আর একটা মনে হয় ওটাই। কেমন লাগছে? চিলি প্যান ফ্রাই ফিশ বলবেন এটা পাঞ্জাবি টেংরি। তারপরে গাইস আমাদের কাছে চলে এলো পাঞ্জাবি টেংরি, যেটা আমরা অর্ডার করেছিলাম, যার মধ্যে একটা সুন্দর স্টাফিং রয়েছে, চিকেনেরই স্টাফিং। তো গাইস ওটা আমি দেখাচ্ছি, কিন্তু এইটাও নাকি খুব বেস্ট লেগেছিল মুনের। তো সেই অনুযায়ী আমরা এইটাও অর্ডার করে দিলাম। তো দেখা যাক খেয়ে কেমন লাগে। আজ আমরা এসেছি এদের বিভিন্ন রকমের খাবার টেস্ট করে রিভিউ দেওয়ার জন্য। আর রিভিউ কি দেবো, অনেকেই রিভিউ দিয়ে দিয়েছে। আর এদের খাওয়া নিয়ে কোনো কথা হবে না, খাবার দাবারের টেস্ট অসাধারণ। আমাদের খেয়ে যেটা লেগেছে, ফার্স্ট আইটেমটা খেয়েই এত সুন্দর মনটা খুশি হয়ে গেল। তো সেকেন্ড যে স্টার্টার, তো এটাই পাঞ্জাবি টেংরি কাবাবটা খেয়ে তোমাদের রিভিউ দিচ্ছি। তবে এখন সবে সার্ভ করছে, তো চলো একটু খাওয়া যাক। তো এত সুন্দরভাবে এরা প্লেটিং করেছে, এত সুন্দরভাবে সার্ভ করেছে, দেখে সত্যি খুব অসাধারণ লাগছে। আর ওপর থেকে তোমার কোরিয়েন্ডার লিভসের কিছু গার্নিশিং করে দিয়েছে, আর আরও পেঁয়াজ টেয়াজ সব রকম দিয়ে ডেকোরেশন করে দিয়েছিল, খুব সুন্দর লাগছিল। তো দেখো, আর আমি একটু ট্রাই করি। আর এর মধ্যে কিসের স্টাফিং ছিল এটা নিয়ে আমাদের মধ্যে একটু কনফিউশন ছিল, তাই ওদের লোককেই জিজ্ঞাসা করা হলো। মুখে দেয়া মাত্রই পুরো মাংসটা পুরো মিলিয়ে গেল, মানে এতটাই সফট, এতটাই জুসি, তোমরা আমার রিয়াকশান দেখে বুঝতেই পারলে। আর চিকেন টেংরির মধ্যে যে এত সুন্দর চিকেনেরই স্টাফিং দেয়া থাকবে, আর সেইটা দিয়ে এত সুন্দর অসাধারণ টেস্ট হচ্ছে, তো তোমরা না খেলে বুঝতে পারবে না। গাইস একবার ট্রাই করে দেখো। এই যে পাঞ্জাবি টেংরিটা ছিল, স্টাফিংটা কিসের ছিল? স্টাফিংটা হচ্ছে আপনার চিকেনের স্টাফিং হয়ে আসে।
তারপরে আমরা যে মকটেল অর্ডার দিয়েছিলাম সেই মকটেলগুলো চলে এলো। তার মধ্যে দ্য ব্লু লাগুন এটা তো থাকবেই, এটা আমাদের খুবই ফেভারিট। আর মশলা কোলাও নেওয়া হয়েছিল আর ফ্রেশ লাইম সোডাও ছিল। তারপরেই গাইজ এতক্ষণ যে অপেক্ষা করছিলাম সেটার অবসান ঘটলো, আমাদের কাছে চলে এসেছে বিরিয়ানি, সেই দাদা বৌদির বিখ্যাত বিরিয়ানি যেটার জন্য এতক্ষণ ধরে আমরা ওয়েট করছিলাম। তো পেয়ে গেছি। তার আগে ফ্রেশ লাইম সোডা এবং দ্য ব্লু লাগুন এগুলো একটু টেস্ট করে নিলাম, আর এটা আমার অল টাইম ফেভারিট। সো তার দেরি কি করব, এবার তোমাদের দেখিয়ে দিই চিকেনের পিসটা এবং আলুর পিসটা কীরকম অ্যান্ড মটনের পিসটাও কীরকম ছিল, তোমরা গাইস দেখে নাও। আর আমি আর আমার জামাইবাবু মটন নিয়েছিলাম, মটন বিরিয়ানি, আর বাকি সবাই নিয়েছিল চিকেন বিরিয়ানি। এটা আমার মটন বিরিয়ানি, দেখি মটন, ও হো 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 পুরো ঝরছে দেখো, ঝরঝরে। সত্যি কথা বলতে মটন বা চিকেনের পিসগুলো মানে যথেষ্ট বড় ছিল, যথেষ্ট। আর মটনটা খুবই সফট, খুবই জুসি, মুখে দিতেই পুরো মিলিয়ে যাচ্ছে, কি বলবো। আর ব্যাকগ্রাউন্ডে এত মিউজিক চলছিল যে ওখানে আমি যে সবগুলো বলেছি সেইগুলো আমি আর ভিডিওতে দেখাতে পারলাম না, তাই আমি ভয়েস দিয়ে দিলাম। তার সাথে নিয়েছিলাম স্যালাড অ্যান্ড রায়তা। রায়তা ছাড়া বিরিয়ানি কিন্তু ভাবাই যায় না, তবে রায়তাটাও অসাধারণ বানিয়েছিল ওরা। তারপরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে সবুজকে দেখো, সবুজের হাতে কতগুলো স্ট্র দিয়েছে ওরা, এবং পান মশলায় যে ছিল সেরকম ছোটো ছোটো প্যাকেটে দেওয়া হয়েছিল, সেই পান মশলাগুলো সবুজ খাবে বলে বায়না করছিল, ওর হাতে দিলাম। সো আমাদের কমপ্লিট হয়ে গেছে, চলো চলো এবার লিফটের জন্য ওয়েট করছো। তো গাইস ব্লগটা এখানেই শেষ করলাম আজকে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর আমার ফেসবুক পেজ ইয়াস এন্ড ব্লগসকে অবশ্যই ফলো করো। তো গুড বাই, টাটা।